চট্টগ্রাম মেডিকেল কলেজে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও ক্লাস বর্জন চলছে। সেখানে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, এই যে চিকিৎসকরা কর্মবিরতি নিয়েছে এর কারণ কি, তাদের দাবি দেওয়া কি, সব মিলিয়ে জানাবেন। সারা দেশের মতো যে 5 দফা দাবি সেটিতে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতি চলছে। তো আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যেটি এসে দেখেছি, অর্থাৎ এখানকার যে জরুরি সেবাটি রয়েছে সেটি চালু রয়েছে, সেখানে ইন্টার্ন চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছেন। অন্যান্য যে বিভাগের যে অন্যান্য যে জায়গাগুলো সেখানে তারা অংশগ্রহণ করছে না। আর তাদের যে ক্লাস, যেখানে তারা ক্লাস নেওয়ার কথা, অর্থাৎ যেখানে তারা ক্লাস করে সেখানেও তাদের ক্লাস বর্জন কর্মসূচি সেটি চলছে। তো এখানকার যিনি পরিচালক রয়েছেন বিজ্ঞান জেলারাম তসলিম, যিনি আমাদের জানিয়েছেন যে এই ব্যাপারটিতে ওনারা জানতেন, যেহেতু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে সেজন্য উনি আগে থেকেই ডাক্তারদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং ডাক্তারদেরকে অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে সেই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছেন বলে তারপরেও ব্যাঘাত হচ্ছে। এবং আমরা এই ব্যাপারটি অধ্যক্ষের সাথে কথা বলেছি, অধ্যক্ষ যেমনটি আমাদের জানিয়েছেন যে এই ব্যাপারটিতে আসলে ওনাদের যৌক্তিক যে সমর্থন সেটি কিন্তু রয়েছে, যে ইন্টার্ন চিকিৎসক যে দাবিগুলো করছেন তারা সেটি সমর্থন করছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে এই ব্যাপারটি নিয়ে যেহেতু অধ্যক্ষ কিছু করার নেই, উনি ইন্টার্ন চিকিৎসকদের যে স্মারকলিপি সেটি নিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর সব মিলে এখনকার যে পরিস্থিতি রয়েছে, যে মেডিকেল কলেজে আসলে একটু সেবা একটু বিঘ্নিত হচ্ছে, আর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যে ক্লাসগুলো সেগুলো বর্জন, এই অবস্থার মধ্যেই রয়েছে। আপাতত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আমার সাথে রয়েছে।